আজকে আমার রান্না হচ্ছে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ রান্না। আর এই রান্নাটা কিন্তু অতি সাধারণ হলেও খেতে অনেক সুস্বাদু। চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল কাবেরিস কিচেন। তো চলেন আমি আমার সহজ রেসিপিতে সহজ রান্নায় সুস্বাদু একটা রান্না দেখাবো। তো কড়াইয়ে তেল দিয়েছি আর কড়াইটা ভালোভাবে গরম করে নিতে হবে। তো অবশ্যই আমি সরিষার তেল দিয়ে রান্না করছি। আর এটা কোনো অপশনাল সাবজেক্ট, আপনি যে কোনো তেল দিয়ে রান্না করতে পারেন, সয়াবিন তেল দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি যেহেতু সরিষার তেল খাই, সরিষার তেলই দিলাম। আর সরিষার তেলটা সবসময় একটা টিপস মনে রাখবেন, কড়াইটা ভালোভাবে গরম করে নিতে হবে, দিয়ে আবার তেলটাও ভালোভাবে গরম করে নিতে হবে। তাহলে কি হয়, তেল থেকে যে একটা বুদবুদ ভাবটা বের হয় ওটা কিন্তু কম হয়। দেখবেন যে অতিরিক্ত ফেনা হয়ে যায় যদি আপনি তেলটা ভালোভাবে গরম করে না নেন। তো যথারীতি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ তো দিতেই হবে, এবং আমি যে অনেক মশলা দিয়ে রান্না করব তা না, পেঁয়াজও সেই হিসাবে কম দিয়েছি। প্রথমে আমি একটু চিংড়ি মাছটা খোসা ছাড়িয়ে নিয়ে চিংড়ি মাছটা দিব, আর একটু রসুনের সাথে পেঁয়াজের সাথে দিয়েছি। সবসময় মনে রাখবেন যে কোনো রান্নায় যদি একটু রসুন দেন পেঁয়াজের সাথে, সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসে। একটু লবণও ছেড়ে দিলাম। আর এবার চিংড়ি মাছটা একদম খোসা ছাড়ানো ছিল, দিয়ে দিলাম। সাথে তো একটু হলুদ দিতেই হবে। দিয়ে ভালোভাবে আমি মাছটা ভেজে নেব, নিয়ে মাছটা কিন্তু তুলে রাখবো। চিংড়ি মাছ সবসময় মনে রাখবেন যে অনেক সময় ধরে চিংড়ি মাছ রান্না করতে হয় না, কারণ চিংড়ি মাছটা তখন দেখবেন একদম রাবার রাবার হয়ে যায়, বা অনেকে বলে প্লাস্টিকের মতো শক্ত হয়ে যায়। হ্যাঁ, চিংড়ি মাছ হচ্ছে যত সফট থাকবে ততই মজা লাগে। সাথে একটু কাঁচামরিচ তো দিতেই হবে। আর যে কোনো রান্নায় আপনি এই কারি টাইপের রান্নায় কিন্তু একটু কাঁচামরিচের ফ্লেভারটা বেশি ভালো লাগে, শুকনো মরিচটা না দিলেও চলে। তো চিংড়ি মাছটা এবার আমি একটু ভাজা ভাজা যখন হবে না, আমি তেল থেকে তুলে নেব। আর আমি এই তেলে আমি কিন্তু অতিরিক্ত আর তেল দিব না, তুলে রেখে আমি ওই তেলের ভিতর ঝিঙেটা দিয়ে দিব। আর ঝিঙেটা একদম খোসা ছাড়িয়ে, অনেক মোটাও না অনেক পাতলাও না, আমি কেটে নিয়েছি। আর এটাকে এখন ভালোভাবে একটু কষাতে হবে। আমি একটু একটু মশলা দিয়েছি, একটু রসুন বাটা দিয়েছি, একটু জিরা বাটা দিয়েছি, সাথে একটু মরিচ গুঁড়ো দিয়েছি। তো আর আমি মশলাটা কি করেছি, একবারে একটু বেশি করে পানি দিয়ে, আমি ঝিঙেতে প্রচুর পানি বের হয় যেহেতু নরম তরকারি, একবারে মশলাটা একটু পানি দিয়ে ফেটে পেস্ট করে আর কি দিয়ে দিয়েছি। এখন এই পানিতেই কিন্তু প্রথমে একটু দিতে হয় পানি, তা না হলে দেখবেন আবার অনেক সময় তলা ধরে যায়। তো হালকা একটু পানি দিব, আর এই পানি থেকেও অন্য পানির তরকারি থেকে কিন্তু বের করে নিয়ে আসবে। আর এটাকে আমি কি করব, ঢেকে দিব। মিনিট পাঁচেক পরে আমি আসছি, মিনিট পাঁচেক পরে দেখেন এটা কিন্তু আধা সিদ্ধ হয়েছে, এখনো হয়নি। মাঝে মাঝে তো যে কোনো তরকারি একটু নাড়তে হয়, নিচেরটা উপরে উপরেরটা নিচে দিতে হয়, এটা হচ্ছে রান্নার একটা রুলসের ভিতরই পড়ে। তো ঝিঙে দিয়ে, ঝিঙে বলেন, তারপর পেঁপে, পটলটা না, এসব তরকারিতে সবসময় মনে রাখবেন একটু ঝাল কম দিবেন, মশলাও কম দিবেন। কারণ এগুলোতে অতিরিক্ত মশলা দিলে কি হয়, অনেক সময় দেখবেন গলা বুকটা জ্বলে। অল্প মশলাতেই এ ধরনের তরকারি কিন্তু বেশি মজা মজা লাগে। আর ঝিঙেটাও কিন্তু অলরেডি আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি একটা মাছটা ছেড়ে দেবো। মাছটা দেখেন কি কালার এসেছে। আর আমি তেল কিন্তু চিংড়ি মাছের যে প্রথমে দিয়েছি ওই তেল দিয়ে রান্না করেছি। যত কম তেল দিবেন ততই ভালো, অতিরিক্ত তেল দেওয়ার দরকার নেই। আবার অনেকে আছে একটু তেল পছন্দ করে, সেটা একদম আপনাদের ব্যাপার, আপনাদের মতো করে আপনারা রান্না করেন। আমি কম দিয়েছি তাই বললাম। এবার এটাকে আমি একটু আবার ঢেকে দিব, ঢেকে আরেকটু চুলার কাছে রেখে দিব, কারণ চিংড়ি মাছের ভিতর যে একটা ফ্লেভার আছে ওটা যাতে তরকারির ভিতর চলে চলে যায়। তো মাঝে মাঝে তো দু একবার নাড়তেই হবে, নেড়ে চেড়ে। আর আমি মশলাটা, তরকারির ঝোলটা রাখবো একদম মাখা মাখা, না ঝোল হবে অতিরিক্ত, না একেবারে টেনে যাবে, একদম গা মাখা যেটা বলে। দেখেন উপরে তেল ফুটতেছে, একদম কত সুন্দর একটা কালার এসেছে। এটা আমি যখন একদম ফিনিশিং পয়েন্টে দেখাবো, একদম অনেস্টলি বলছি এত সুন্দর কালার হয়েছে। তো আবার একটু তেল বাড়িয়ে দিলাম, আর দেখেন আমি যখন এটাকে সার্ভ করেছি কি একটা কালার এসেছে, দুর্দান্ত একটা কালার। তো কেমন লাগলো আমার ভিডিওটা, আমার রেসিপিটা জানাবেন। নতুন রেসিপি না আসা পর্যন্ত আমার জন্য দোয়ায় রাখবেন।